সেখানে লিগ আছে, লিগ আছে। আমি ঠিক আছে, গেছি গেছি কাজে গেছি, সবাই অনেক লিগ আছে, অনেক সাইজ ধরি না। আচ্ছা ঠিক আছে, এই থানায় গেছি, 100 টাকা দিতে হবে। বলছি বাবু, তোর নাম চিনি বললি, বাবু তুই এত হাওয়া দিতে কোনো সামনে টাকা, এই আনছি সাইকেলটা এই না তোমার লাস্টে আপনি ধরবো কি জানি, তাহলে তো কম হাওয়া দিয়ে রাখছি। হাসছে, বসতে আছি তো হাসছে, বলে বাবু একটু বলে কি ঠিক আছে তোমার কিছু দিচ্ছি, এই দিচ্ছি টোটাল লিখে দিচ্ছি, আমি তো ধরবে না, হাসে আমাকে বলে ঠিক আছে। আমি তো ছোটো বড়োকে খারাপ ভাষা বলিনি, যেমন ছেলে তুমি করি, আমার নাতি দিবে তুমি বলি, তবে তোমাকে তুমি বলবে। দেখো বাবা, তোমাকে তুই বলতে যতক্ষণ তুমি ততক্ষণ তুই কি বল, এই যে তুমি ধরো বললে ছেলেটাকে, ছেলে আমি তোমার দেখিনি, চিন্তা করো, তুমি বলছো তুমি মুখে দাঁড়া যাচ্ছ মন্দির, চিন্তা করো তার নিশ্চয়ই ঘাম আছে, সেটা বলবো না। তুমি ভদ্রতা ছেলে বলেই তো বলছে পরিচয় করলে, কিন্তু তোমাকে তুমি বলি চিন্তা করো, তা চিন্তা করো, সে তোমাকে তুমি দেখেছো, সেদিন আমি তোমার দেখিনি, চিন্তা করো, আমি শুনতে জিনিসটা চিন্তা করো, মানুষ কোথায় এড়িয়ে যায়। আজকে ঠাকুর সাহেব নাই কিছু হোক, বলি কিছু ঘটনা ঘটনা চিন চলছে, ছেলেটা মানে সেটা চিনি ও রাস্তা দেখতে অনেক কিছু হতে পারে মানুষের। হ্যাঁ, ওই জন্যে ভালো লোকের সঙ্গে ভালো মেয়ে দেখা দরকার। কখন কি কাজে লেগে কি বলো, এই জন্য চলছি তোমাকে এবার বুঝতে পারছো, হয়তো আমি সময় পড়ে গেলাম দাদু, আরে তুলবি বুঝতে পারছি আমি না, ধরো ভগবান নিচে আসে না, ভগবান মানুষের মধ্যে ভগবান পাঠায় এগুলো। দেখো বাবা, এখন পায়ে কিছু ছেলেটা মানছে নেই, এখনকার দিনে ছেলে মেয়েরা মানছে আয় কাছে তো ওই কি বানাবে লাগা। কিন্তু এই যে একটা আমার পুলিশদের আছে না, সে মাল খেয়ে নামছে পড়ে থাকে জানো, আয় করছে, আমি আয় তুমি দৃষ্টি মাঠে কী করেছি বল, মালকে শেষ করতে লাভ হলো নি। আমি যদি কিছু করি, হ্যাঁ আমি করেছি, তুমি যদি বলছো আমি মাসে 50 টাকা কামাচ্ছি, 20 টাকা মাল খাচ্ছি, তো লাভটা কী করবি, দেখাও লাভটা কী করে তুমি, তা আমি তো গল্প দেবো, ও আমি তো কামাচ্ছি ভাই, যদি না মাল খেতুম মারাম 4 তাল বাড়ি করবি, ওখানে তো বলে লাভ নেই, লাভ আছে। আমি ওই লোক তুমি আমার সহ্য হয়নি, হ্যাঁ আমি টেনশন করি, আমার সহ্য হয়নি, সে চাষে বললে না আমার সহ্য হয়, আমি ও তুমি ফালতু রাজি নেই, তুমি আয় করেছো কিছু করে দেখাও, যে আমি বাড়ি করেছি গাড়ি করেছি, তুমি বলবো হ্যাঁ মাল খাচ্ছি। 50 টাকা করছে, 50 টাকা 30 টাকা মাল খেয়ে দিলাম, কি আমার লাভ দিয়ে বলি, বলে জামাইয়ের এক কোথায় তাহলে, হ্যাঁ সেই কী বলবো বাবা, এখনকার আমি ওই জন্য কত সব কিছু বলি, মনে মতো ছেলে মেয়ে কথা বলি না, বলি যা বললি বলিস বলে কিছু বলতে গেলে ও তাহলে বুঝে যাবে, জ্ঞান নিচ্ছি সেটা মন সঙ্গে থাকো না বাবা। হ্যাঁ এই জন্য ওর সঙ্গে বলে যেমন বলছি ওই দিন চালা আরে মুশকিল, আমি তা দেখতে নতুন লোক পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে গিয়ে আরে মুশকিল, আমাকে দেখতে হবে তো জিনিসটা, যে লোকজন আছে লোক এটা থেকে লোকটা বেশি ভালো লাগে, ধাক্কা মেরে দিই হ্যাঁ করে যাবো, বুঝ লোক আছে ধর, কিন্তু মা ধরে যাবে, কিন্তু যা চলে গেল তুই নিজে পড়ে গেলে, দেখি তো সাইকেল হলে ওরকম হয়, লোক আছে তো শিখছি হবে যদি ধকি ধাক্কা মারে ব্যাস সেই রকম। তো যাবো অলমন্ডে যাবো, তো দেখি কি চাহান করতে পারে, তবে দেখি একটু ভেলটা করে ঘুরাই। ওই জন্য বলি না, মানুষের সঙ্গে সবসময় চিনলো, যার ভাই তোমাকে দেখেছি চিনতে পারিনি, উচিত ছিল কিন্তু কথা বলার, কিন্তু কিছু বলছো না, আমি তো জানছি। শুনো বাবা, পয়সা মানুষে আয় করে, পয়সা বাঁচার জন্য পয়সা লাগে, কিন্তু পয়সা দিয়ে জীবন বাঁচানো যায় না। দেখতে এত বড় ডাক্তার আছে, এত বড় লোকের টাকা আছে, মাস থেকে ওরা হলে মরছে, তো সেই রকম মানুষের ব্যবহার ভালো করলে তুমি বললে কী করো, তোমার কোথাও বাড়ি বলো, তোমাকে চেনে আমি তো চিনি, তুমি যখন বলো ওই জায়গায় গেছো, শুনতে পাচ্ছি সেখানে শুনতে পাচ্ছি তো, তা চিন্তা করে বলো ভাই আমি খেয়াল করিনি, গেছি বলে খেয়াল করিনি, বলো উচিত ছিল কিন্তু, কিন্তু তোমাকে হেও করে দিল সে। আমি ভাই আমি বাবু সবার বিরুদ্ধে, আমি কিন্তু অন্যায় প্রশ্ন দিতে চাই যাই জন্য যেটাই হয় না কেন ছেলে কথা বলবো, তোমাকে যখন সে দুটো কথা বলছে একটা কথা বলো, আরে ভাই তোকে দেখেছি বল ঠিক মনে হচ্ছে না, মজাই দেখুন কোথায় কী আছে, তোমার কি করে সে লোকের কথা বলার দরকার ছিল কি, তাহলে তুমি ঘুরতে ঘুরতে আর ঘুরতে ঘুরতে তুমি ঘুরতে ঘুমিয়ে ঘুরতে ঘুরতে পারছো না, হ্যাঁ তোমার মনে গেছে দেখ কথা বলবি, গ্রামের ছেলে এক জায়গায় থাকি না, এই কটা বাস করি, তুমি সবার সুযোগ দেওয়া থাকতে পারো তো, ধরো আমি কিছু কথা বললাম বা ভাইয়ের জন্য খাবার পাড়াই, বোনের জন্য খাবার পাড়াই পাঠিয়ে দিলাম, আমি গেলাম বলে ওরে আমার ভাইয়ের জন্য খাবার দিবে, এই তো কথা। সারা লোক দেশ পাড়াকার লোক ছেলে মেয়েকে লিয়ে যায় কেন, এই যে ভাই আমার ছেলে লিয়ে যাও না, আমার ছেলে লিয়ে যাও না ভাই, না দেখি আচ্ছা দেখি তুমি বলছেন যখন না দেখি চেষ্টা করে দেবো ছেলেগুলো, তাই আমি সত্যি কথা বলতে আমার বয়স হচ্ছে মরার সময় হয়েছে, আমি কিন্তু কোথাও খুব ভালোবাসি, যে একটু মনে করতে পারি না পাঁচশো কথা বলি, তো খারাপ কথা বলিনি আমি, যুক্তি তখন ওই যুক্তিতে বলি, দেখো ভাই আমার বয়স হচ্ছে হ্যান ত্যান, তাকে চলতে গেলে জীবন মানুষ আসতে পারে এরকম বলি, না যে তোমার জ্ঞান দেবো হ্যান ত্যান, না আমি সেই জ্ঞান দেবো না, তোমরা বাবা লেখাপড়া শিখেছে 5 মাস নিশ্চয়
পাঁচ জায়গায় গেছো, 5 মাস 5 সালে নিশ্চয় তোমাদের সাহস বুদ্ধি বেশি হবে কি। আমরা ধরো যদি শহরে বাস করি, শহরে অন্য জিনিস আর বাইরে অন্য জিনিস। তোমরা ধরো গাড়ি ঘোড়া আসছো, যাচ্ছে, তোমাদের শহর অন্য জিনিস আছে। তাহলে বলি কোথায় রেখে নিচে লাগাই বুঝলে। এখন গাছে আমি দিল্লি প্রথম বুঝলে, যখন ঘর করি ছেলেটা, যখন ঘর করি আরম্ভ করি, তো আমার ছেলে বললো, বাবা তুমি সব টাকা জমা দেবো, হ্যাঁ বাবা ঘর করো, আরে টিন চাপিয়ে দাও। বাবা টিন আমি চাপাবো না, হ্যাঁ তাতে আমার হোক না হোক, মানে টিন চাপাবো না। আর আমি ইঞ্জিন খেয়েছে, 5 ইঞ্চি ইঞ্চ খেয়েছে, এবং খরচাও সে ভালো বলে যেন গেলুম বয়সালে গেলুম বলে কমিটি করেছি, 300 টাকা দেবো জান। আমি কিনতে গেলাম, একটা ছেলের সঙ্গে গেলাম, নতুন করে থাকি ঠিক আছে, কিন্তু বাজে চিনি। তখন একজন বলছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মানে কি, আমাকে ট্রেন থেকে চালাতে পারবে না, বড় জোর এই ট্রেন থেকে কখন তোমার দিতে পারে। আমার কলকাতার বাসে আমার আমাদের স্ত্রী আছে, হাইট করতে পারবো আমি, যে আপনি ট্রেন থেকে লাগাতে পারছেন না, ট্রেনে বোকে আমাকে দিতেই হবে। ঘুষ সোজা কথা নয়, আমার কলকাতার ছেলে বাস খেটে খাই, গরিব মানুষ, হ্যাঁ বলে সে ভয়। আমি ভয় কিছু করার নাই, আমার তাতে উঠেছি শিখে যাইছি, সে তো আসুন ধরুন না আমাকে, তোর যুক্তিটা আছে তত করবো কর। স্যার উঠে বলেছি কী করতে পারি বলুন, ওর পয়সা নেই, আমি তো যে কামাতে লাগাতে পারছি না, কামার আমার ঢুকাতে হবে, পুলিশ না কী করবো। হ্যাঁ সে গেল, তখন টিটির জায়গায় বসে গেলাম, কিছু বললাম, চলে গেলাম। প্রথম যাচ্ছি দিন বলে গেলাম। তো যখন এসছি দিল্লি থেকে, বড় ছেলের কাছে গেছি, বড় ছেলে বলছি, বাবা তোমার তো ওই জিনিস কনফার্ম হয় না, যদি টিটি ফিটি ধরে তুমি 200 টাকা দিও, আমাকে এক্সট্রা দিয়ে দিস। তো যখন আসছি তখন মাঝখানে এসেছি, তখন কত ছেলে মেয়ে উঠছে, বয়স্ক লোক 3 নম্বর গেছিলো, বলছি বাবু আমাদের তো ছেলে মেয়ে আছে, তো একটা 4টে সিটে ভালো হয়, একসাথে বসি, ধরো মেয়ে বলছে ওখানে, ছেলে বসছে এখানে, বৌমা বসছে এখানে, আমি এসছি। তো আমার চিন্তা করলাম, ঠিক আছে আসুন এদিকে আসুন। 3 মিনিট ছুটি দিলাম, আর যদি তোমাদের ছেলে ছিল, গল্প করতে আসছি, কোথায় গেলেন বাবু, কোথায় গেলেন, কিন্তু আমার ছেলে থাকে কাজ হয়ে যাচ্ছি, কী কাজ করে সব বললাম, কোথাও সব বললাম, বলে টিভি এসছে তাদের কাছে, টিকিট টিকিট ছেলে বসছিল, হ্যাঁ বসছি। আমি দাঁড়াও, সে একটু কাজকে তাই টিকিট দেওয়ার, টিকিট দেওয়ার কোনো দরকার নেই, সে তো তোমাকে চাইবে, তো তুমি টিকিট আগে দেখালেই বলবে জানিস টিকিট আছে বলে চলে গেল। আমি করছি বয়স্ক লোক বলে, আর কিছু কিছু বলে না, আর সেদিকে ঢুকেও না, যে পেয়ে গেছে আমদানি হয়েছে না, বলে বলছি ব্যাংক আছে, পুলিশে গেছে। যখন 9টা বাজে সব পুলিশ এসছে, সি পড়ো, তখন সি বলছে একটা সিট বাকি আছে, তখন ছেলে বলছে কাকু সিটটা কাটবো, আমি তো আমার, তারা কিন্তু টিকিট আমার আমি কিন্তু টিকিট দেখাইনি বলে সে বললো। তো চিন্তা করো, সবসময় বুদ্ধিটা কাজে লাগে, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। এবারে তারা 5 জনে পয়সা দিতে পারলে আমাকে দিতে গেল, ওটা চিন্তা করবো। ওই জন্যে মানুষের সঙ্গে ব্যবহার করলে জিনিস একটা যুক্তি পাওয়া যায়। আচ্ছা আর একবার দেখো, আবার রাজস্থান গেছি, রাস্তা একাই গেছি, একে সে যায় বলে এখানে সে যায় না, একা চলে গেছি। এখন শীতকাল কোথায় সেটা, তো নতুন আছে তো তেরাশা যাবে না, এরকম চেঞ্জের বাক্স মানে আছে না, শুয়ে পরে সেন্টেন্স দেবে বুঝে, তারা বলছে কী বলে বেডিং না কি বলে বেডিং, শুয়ে পরে মাথা তো সেন্টেন্স দিচ্ছি। আমাকে ছেলে কিনে দিয়েছে, আপেল টাপেল কিনে নিয়েছে, বিস্কুট কিনে নিয়েছে, একা মানুষ তো কী খাই বলেন, খাই। তারপরে বলছে মজুদ হ্যাঁ, তা বলছি হ্যাঁ মজুদ হ্যাঁ, তারপর দিতে চাইছে আমাকে আপেল কেটে, না মজুদ হ্যাঁ, আমি হিন্দি একটু বলতে পারি, হয়তো একটা ছেলে আমাকে চিন্তা কর যে না বলতে দিতাম, হয়তো নাই কিছু করুক, হয়তো কিছু আমার ঘটে যেতে পারতো, তো লোক কত চালা করে বোকা হয়ে যায় কেন, ওই কারণে। সেই জন্যে ঠকে শিখতে বাবা। হ্যাঁ সে তো অবশ্যই, ঠকে তোকে অর্ধেক শিখে। তবে আমি মানুষ বলছি, তখন মানুষ বলছে, যখন বলছে এই যে ধরো তুমি সোনালি দিতে পারছো, তোমাকে ফ্রি দেখাচ্ছি, হ্যাঁ তুই ভয় দিয়ে দিলে, কত সময় দিয়ে দিলে, মালিক বলে আমি তো জানিনি তোমাকে টাকা দিতে হবে, তার জীবনটা থেকে সংক্রান্ত বেশি, সে তোকে বুঝছে নি। এই অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে অনেক ছেলেটা জানে না আমি ওর সঙ্গে, তুমি তোমার সোনালি যাও দিলে, হচ্ছে তো। ওই জন্য আমি ওই যেখানে যাই সাহস আছে বলেই সাহস থাকা দরকার। কলকাতা বাস করে বলে একটু তোমাদের বাবার সাথে বেশি ব্যাপার শিখিনি, যাই অক্ষতান্ত হয়েছে আর কি। তো ওই জন্যে আমি সচেতন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কারণ ধরো এই ছেলে চান করতে আসছে, ওরা হাঁপাচ্ছে বলে বকিয়ে রে যদি কিছু থাকে ফুটে যাবে দিন, এবার আবার দেখো আবার যদি কিছু ফুটে যাবে, তোমার অসুবিধা আছে, আমি বোঝাই ঠিক আছে দাদু, যেমন যা লোক দাদু কাকু যেমন বললে বাস চলে গেল। ছেলে আসছে সাইকেলে ঘেরে থাকে, তো আমি এখন মাল কেরালায় আছি, কিন্তু কিছু বলবেন না ভাই, আমি কিন্তু গাড়িটা কিন্তু বলবেন না, আমি কিন্তু গাড়িটা কিন্তু পড়ে যাবো, কিন্তু 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 কিন্তু
ওটা ধনী মনে হবে না না যাবো নি এখানে